সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি জিনিসের কথা বলবো যে জিনিসগুলো হ্যাকারদের অবশ্যই জানা উচিত। তো একজন ইথিক্যাল হ্যাকার হতে হলে আপনাকে এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত এবং বাস্তব জ্ঞান রাখতে হবে। এরকম 11টি জিনিসের কথা আজ আমি আপনাদের বলবো। তো প্রথম যে জিনিস সেটা হলো ফুটপ্রিন্টিং। ফুটপ্রিন্টিং বলতে সাধারণত পায়ের ছাপকে বোঝানো হয়। একজন হ্যাকার এই ফুটপ্রিন্টিংটাকে ফলো করে বিভিন্ন প্রকার ইনফরমেশনগুলো কালেক্ট করে। দ্বিতীয় যে জিনিস সেটা হলো স্ক্যানিং এর মাধ্যমে একজন হ্যাকার বিভিন্ন প্রকার আইপি অ্যাড্রেস অথবা বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বিভিন্ন প্রকার দুর্বলতা এবং বিভিন্ন প্রকার পোর্ট কোনগুলো ওপেন আছে কোনগুলো ওপেন নেই এইগুলো সম্পর্কে ধারণা আনে। তারপরে যে বিষয়টি সেটি হলো ইননাম্বারেশন। এই পদ্ধতিতে একজন ইথিক্যাল হ্যাকার তার টার্গেট ফিক্স করে এবং টার্গেটের বিভিন্ন প্রকার দুর্বলতা যাচাই বাছাই করে। তারপরে যে জিনিসটি সেটি হলো সিস্টেম হ্যাকিং। একজন হ্যাকারের বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এই টাইপের যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে এদের বিভিন্ন প্রকার দুর্বলতা এবং এগুলো কিভাবে হ্যাক হতে পারে এগুলো সম্পর্কে জানা উচিত। তারপরে যে বিষয়টি সেটা হলো ট্রোজান, অর্থাৎ কিভাবে ট্রোজান হর্স ক্রিয়েট করতে হয়, ট্রোজান হর্সের কাজ কি এবং কিগুলো আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। তারপরে যে বিষয়টি সেটা হলো ভাইরাস। তো একজন ইথিক্যাল হ্যাকার অথবা ব্ল্যাক হ্যাট হ্যাকার যে ধরনেরই হ্যাকার হোক তাদের সকলেরই ভাইরাস সম্পর্কে গভীর জ্ঞান থাকা উচিত এবং কিভাবে আপনারা ভাইরাস তৈরি করতে পারবেন এবং সেই ভাইরাসগুলোর প্যাটস অর্থাৎ কিভাবে অ্যান্টিভাইরাসগুলো তৈরি করতে পারবেন এগুলো আপনাদের জানা উচিত। তারপরে যে জিনিস সেটা হলো স্নিপিং পর্বে আপনারা বিভিন্ন প্রকার জিনিস যেমন যে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক অথবা যে কোনো প্রকার প্যাকেট ডেটা এগুলো কিভাবে ক্যাপচার করবেন সেগুলো শেখানো হয়। তারপরে যে জিনিসটা আপনাদের জানা উচিত সেটা হলো সেশন হাইজ্যাকিং। এটির মাধ্যমে আপনি বিভিন্ন প্রকার পেলোড অর্থাৎ যে জিনিসগুলো ট্রোজান হতে পারে, ভাইরাস হতে পারে, এগুলো কিভাবে আপনারা সঠিকভাবে কন্ট্রোল করবেন এটি জানা উচিত। তারপরে যে জিনিস সেটি হলো ওয়েব হ্যাকিং, অর্থাৎ বিভিন্ন প্রকার ওয়েবসাইটের vulnerability যেমন SQL এই টাইপের আরো বেশ কিছু প্রকার জিনিস রয়েছে যেগুলো এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এইগুলো সম্পর্কে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক হয়ে থাকে এবং একটি ওয়েবসাইটের কি কি দুর্বলতা রয়েছে। তারপরে যে জিনিস সেটা হলো ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড স্টেগনোগ্রাফি। এই দুটি জিনিস সম্পর্কে আপনাদের গভীরভাবে জ্ঞান থাকা উচিত আমি মনে করি, কারণ ক্রিপ্টোগ্রাফি হলো এরকম একটি প্রক্রিয়া যেটিকে কম্পিউটারি ল্যাঙ্গুয়েজে ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ যে জিনিস সেটি হলো ওয়্যারলেস নেটওয়ার্ক হ্যাকিং। এটি ব্যবহার করে বিভিন্ন প্রকার ওয়্যারলেস ডিভাইস যেগুলো তার ছাড়া, ওয়্যারলেস বলতে শুধুমাত্র ওয়াইফাই কে বোঝানো হয় না, ওয়্যারলেস বলতে ব্লুটুথ এমনকি আমাদের ইন্টারনেটকেও বোঝানো হয়, কারণ ইন্টারনেট সবসময় যে তারের মাধ্যমে চলবে এটাও তো জরুরি নয়। ওয়্যারলেস বলতে সমস্ত নেটওয়ার্ক বোঝানো হয় যেটা তার ছাড়া কাজ করে। তো এই নেটওয়ার্কগুলো কিভাবে বিভিন্ন প্রকার হ্যাকিং করতে হয় সেগুলো আপনাদের শেখা উচিত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম যে আপনাদের কি কি বিষয়ের উপর বাস্তব জ্ঞান রাখা উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের দুটা হ্যাকিং এর কোর্স রয়েছে। ওই কোর্স দুটায় এই যে সমস্ত জিনিসগুলো আমি বললাম সবগুলো প্র্যাকটিক্যালি আপনাদের শেখানো আছে। তো আপনি কিনতে চাইলে ডিসক্রিপশন চেক করতে পারেন। তো আপনি যদি ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে এই প্রত্যেকটা বিষয়ের উপর গভীরভাবে জ্ঞান অর্জন করবেন। আর কেউ একদিনে সবকিছু শিখে যায় না, সো ধীরে ধীরে সবকিছু করবেন। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।